আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমার মাল্টি ট্যালেন্টেড কোর্সের ডে 1। তো প্রথমে একটু শর্ট করে আপনাদেরকে বলি যে মাল্টি ট্যালেন্টেড কোর্স মূলত কি, বা এই কোর্সে কি কি থাকতে পারে বা কি কি নিয়ে আমরা কথা বলবো। এখানে আসলে ব্লগিং নিয়ে মূল টপিকটা হচ্ছে ব্লগিং। তো ব্লগিং নিয়ে এ টু জেড কথা বলা হবে, যে একজন মানুষের দ্বারা ব্লগিং স্টার্ট করা, ঠিক আছে। লাইক ব্লগিং করতে হলে প্রথমত আমাদের একটা ওয়েবসাইট বানাইতে হবে, ডোমেইন হোস্টিং কিনতে হবে, এরপরে হচ্ছে আমাদের ব্লগ লিখতে হবে, এরপরে হচ্ছে আমাদের এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে, আমাদের খুঁটিনাটি ডিজাইন করতে হবে। একটুটা ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, মানে এ টু জেড, ঠিক আছে। মানে আপনাকে অন্য কোথাও যাইতে হবে না, যার জন্য এসইওর জন্য বলেন বা যে কোনো কাজের জন্য আমাদের অন্য কোথাও যাইতে হবে না। আমরা একটা কোর্সের মধ্যে সবকিছু শিখবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমার ডে 1। তো আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে হোয়াট ইজ ব্লগিং। হ্যাঁ, তো ব্লগিং কি আসলে? ব্লগিং মানে হচ্ছে আপনার লেখালেখি, ঠিক আছে। মানে ব্লগ মানে হচ্ছে লেখা, ঠিক আছে। ব্লগ মানে লেখা, আর ব্লগিং মানে হচ্ছে যে ব্লগিং, মানে ব্লগিং করাটাকে বলে ব্লগিং করে, ঠিক আছে, এটাকে আর কি। তো এটা হচ্ছে আপনার ভার্ব, ব্লগিংটা হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, তো এটা একটু ডিটেলসে যদি আমি বলি, আমরা যদি কোনো একটা সাইটে যাই, blog.hexangle.com, ঠিক আছে। আমি যদি এই সাইটে যাই, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন আমাদের এই যে একটা ব্লগ আছে, যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং কি, এটা নিয়ে একটা লেখা আছে, ঠিক আছে। যে আমরা যে ওয়েবসাইটে যে লেখাগুলো পড়ি, এই যে দেখেন এই লেখাগুলো, এগুলাই হচ্ছে মূলত ব্লগিং বা ব্লগ করা, ঠিক আছে, লেখালেখি করা, ঠিক আছে, যেটা ওয়েবসাইটের মাধ্যমে থাকবে, দেখছেন। এখানে কিন্তু আমাদের কি আছে, আমরা এই যে কন্টেন্টটা লেখা হয়েছে, এটাই মূলত হচ্ছে কি ব্লগিং বা ব্লগ করা, ঠিক আছে, ব্লগ নিয়ে কাজ করা। তো আসলে ব্লগ থেকে আর্নিং কিভাবে হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছে। তো এটা হচ্ছে মূলত আর্নিং এর মূল পয়েন্ট, যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা হয়। তো সেটাও আমরা শিখবো আস্তে আস্তে। আমরা পুরো কোর্সের ভিতরে এটাও থাকবে যে আসলে আমরা ব্লগিং এর মাধ্যমে কিভাবে আর্ন করতে পারি, ঠিক আছে, বা ব্লগিংটা কিভাবে স্টার্ট করতে পারি, এ টু জেড থাকবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ব্লগিং জিনিসটা কি। কোনো একটা টপিকের উপরে লেখালেখি করাটাই হচ্ছে মূলত ব্লগিং। ওকে, আপনারা এটাকে রাইটিং বলতে পারেন, বাট যখন আপনি এটা ওয়েবসাইটে দিবেন বা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং এর চেষ্টা করবেন, সেটা কিন্তু ব্লগিং হয়ে যাবে। এটা ব্লগিংটা মূলত আসছে হচ্ছে ব্লগ স্পট থেকে, মানে গুগলের একটা সার্ভিস হচ্ছে ব্লগ স্পট। তো ওখান থেকে মূলত ব্লগিং এর উৎপত্তি, ঠিক আছে। যে ব্লগিং লাইক ওখান থেকে মূলত এটাকে ব্লগ ডাকা হয় বা ব্লগিং বলা হয়, ঠিক আছে। তো এরপরে হচ্ছে হাউ টু স্টার্ট ব্লগিং। আসলে ব্লগিং কিভাবে শুরু করবেন? ব্লগিং শুরু করতে হলে প্রথমত আপনার একটা ডোমেইন এবং একটা হোস্টিং লাগবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জানতে হবে, কি জানতে হবে, আপনাকে লেখালেখি করা জানতে হবে, আপনার লেখা করার অভ্যাস থাকতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। আর তৃতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজই সম্ভব নয়, এটা মাথায় রাখবেন সব সময়। কোনো কাজে সাকসেস হতে হলে আমাদের ধৈর্য থাকাটা খুব বেশি জরুরি, ঠিক আছে। তো এখানে এটা তো গেল যে হাউ টু স্টার্ট ব্লগিং, যে আমরা প্রথমত একটা ডোমেইন হোস্টিং কিনবো, এরপরে সেটা দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, এরপরে সেখানে লেখালেখি করব, দেন আমরা আস্তে আস্তে কি করব, আর্নিং পয়েন্টে যাব, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু নো অ্যাবাউট ব্লগিং, ঠিক আছে। ব্লগিং করতে হলে আপনাকে কি কি জানতে হবে, ঠিক আছে। ব্লগিং করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে ম্যানেজমেন্ট শিখতে হবে। একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, একটা ওয়েবসাইটকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জানতে হবে রাইটিং, মানে লেখালেখি করা জানতে হবে, যেটা আমি আগেই বলছি। তৃতীয়ত হচ্ছে আপনাকে ভালো স্কিল পারসন হইতে হবে, মানে মাল্টি ট্যালেন্টেড হইতে হবে। আপনাকে যে কোনো ব্লগিং মানে কি, আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন বা যেই টপিক নিয়ে কাজ করতে চান, ওই টপিকের উপর আপনাকে পুরো পারদর্শী হতে হবে, এটা মাথায় রাখবেন। আপনাকে রিসার্চ করা জানতে হবে, আপনাকে হিউজ পরিমাণে রিসার্চ করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তো কি কি জানতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা জানতে হবে,
দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে ব্লগিং কিভাবে লিখবেন সেটা জানতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে জানতে হবে এসইও কিভাবে করবেন, ঠিক আছে। চতুর্থ আপনাকে জানতে হবে যে যেই টপিকের উপর লেখালেখি করতেছেন সেই টপিক সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তো এরপর যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। একটা ব্লগিং এর জন্য আপনাকে মাস্ট বি আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি করতে পারবেন, যেরকম ফেসবুকে করতে পারবেন বা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটগুলোতে করতে পারবেন, কিন্তু আপনি যখন প্রফেশনালি ব্লগিং করবেন সেজন্য আপনার একটা ওয়েবসাইট অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে। এখন ওয়েবসাইট কিভাবে করা যায় বা ওয়েবসাইট কিভাবে বানানো যায়, ঠিক আছে। আমরা চাইলে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি, অথবা গুগলের ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি, অথবা আমরা যদি কোডিং পারি তাহলে কোডিং করে বানাইতে পারি। তো আমাদের কোর্সে যেটা থাকবে সেটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এবং সবথেকে পপুলার যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবথেকে বেশি পপুলার আপনার ব্লগিং করার জন্য, ঠিক আছে। এটা আপনার ম্যানেজমেন্টও খুব সহজ এবং এসইও করতেও খুব সুবিধা। আপনার ব্লগিং এর জন্য এটা বেস্ট একটা মাধ্যম ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সাইটটা ক্রিয়েট করব। তো আমরা এটাও শিখবো যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি। এখন আমাদের জানতে হবে আসলে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেসটা হলো একটা সিএমএস, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। লাইক আমরা যে কোডিং করি, যে ধরেন কোনো একটা ওয়েবসাইটে গেলে এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করলে দেখবেন যে এখানে কোডিং করা আছে, ঠিক আছে। এটা প্রতিটা ওয়েবসাইটে থাকে, হ্যাঁ। তো এখানে দেখেন এখানে কিন্তু কোডিং করা আছে, বাট আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব এটাকে কিন্তু আমাদের কোনো রকম কোডিং এর প্রয়োজন হবে না। এখানে এটাই ব্যাকেটে দেখাচ্ছে যে এরকম কোডিং করা থাকে। তো আপনারা জানেন যে কোনো একটা ওয়েবসাইট বানাইতে হলে কোডিং জানা লাগে, বা কোনো একটা ওয়েবসাইট বানাইতে হলে আপনাকে কোডার হওয়া লাগে বা ডেভেলপার হওয়া লাগে। আসলে আপনার যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবেন তখন কিন্তু আপনাদের কোডিং জানা লাগবে না, কিছুই জানা লাগবে না, ঠিক আছে। আপনাকে ডেভেলপার হওয়া লাগবে না। সব থেকে সহজ সিস্টেম, যেরকম আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা বুঝবেন, যেরকম আমরা ডিজাইন করি লাইক এরকম ডিজাইনের মতো করে জাস্ট ওয়েবসাইটটা আমরা কি করে যাব, ডিজাইন করে যাব। যেরকম এই ওয়েবসাইটের কথাই বলি, যদি এটা একটা থিম, ঠিক আছে। মানে ওয়েবসাইটের জন্য প্রতিটা ওয়েবসাইটে দেখবেন একটা লুক থাকে, ওই লুকিংটা জন্য আমাদের বিভিন্ন রকম থিম পাওয়া যায়, ঠিক আছে। যেরকম আমাদের ওয়েবসাইটটা একটা, তারপরে হচ্ছে দেখবেন যে ফেসবুকের ওয়েবসাইটে দেখতে আর এক রকম, গুগলের ওয়েবসাইট দেখতে আর এক রকম, ঠিক আছে। তো এরকম কি থাকে যে ওয়ার্ডপ্রেসের জন্য আপনার রেডিমেড টেমপ্লেট থাকে বা থিম থাকে, ঠিক আছে, যেটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় থিম বলে। তো এই থিমগুলা আপনাদের মানে এক এক রকম আছে, বিভিন্ন রকম থিম আছে। তো আমরা আপনাদেরকে একটা থিম প্রোভাইড করব, ঠিক আছে। যখন আমরা ওয়ার্ডপ্রেসের থিমের কাজ দেখাবো তখন কিন্তু আপনাদেরকে আমরা ফ্রিতেই একটা থিম দিব, ঠিক আছে। দেখেন এই যে একটা থিম, ডিবি থিম, ঠিক আছে। এটা একটা অনেক ভালো একটা থিম, বাট এটা ব্লগিং এর জন্য না, ঠিক আছে। তো অনেক রকম থিম আছে, আপনারা চাইলে আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে থিম ফরেস্টে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে থিম কি জিনিস। একটা ওয়েবসাইটে দেখেন আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে গিয়ে আমি যদি একটু সার্চ করি জে নিউজ নামে একটা থিম আছে, এটা হচ্ছে অনেক ভালো একটা এবং অনেক পপুলার থিম। তো আমরা আপনাদেরকে দেখেন এই কোর্সটার দাম হচ্ছে, এই থিমটার দাম হচ্ছে $35, ওকে। এই থিমটা আমরা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব যখন আমরা থিম ইনস্টল করব বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো তখন, ঠিক আছে। তো এই থিমটার ভিতরে গিয়ে দেখবেন যে আসলে থিমটা কি, আপনাদেরকে জাস্ট আমি একটু বুঝাই যে থিম জিনিসটা কি। যে দেখেন এই যে এখানে কিন্তু রেডিমেড অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে, একটা থিমের ভিতরে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে। তো আমরা চাইলে এই টেমপ্লেটগুলো কি করতে পারি, ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। যেখানে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা একটা কি টেমপ্লেট। তো এটাকে আমরা এডিট করতে পারবো, আমরা আমাদের মতো করে কি করতে পারবো, এডিট করে আমাদের মতো করে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবো। তো আমরা এটাই দেখাবো যে আসলে একটা টেমপ্লেটকে কিভাবে এডিট করা যায় বা কিভাবে মূলত কাস্টমাইজেশন করা যায়, ঠিক আছে। এটা আমরা দেখাবো, ওকে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আরেকটা কথা হচ্ছে ফুল কোর্স সম্পর্কে। এটা তো ফার্স্টেই বলে দিলাম যে ফুল কোর্সে আমাদের কি কি থাকবে। যেরকম আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট অফ অল ব্লগিং থাকবে, মানে ব্লগিং থাকবে যে কিভাবে ব্লগিং স্টার্ট করা যায়, এটা তো আমরা আজকে বললাম। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ফুল থাকবে, যে ওয়ার্ডপ্রেস একটা থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো সাইট বানানো, ঠিক আছে, এটা থাকবে।
তৃতীয়ত হচ্ছে এসইও কিভাবে করবেন, কন্টেন্ট কিভাবে লিখবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন এই পর্যন্ত। মানে সব থেকে শেষ ধাপ হচ্ছে অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্রুভাল পাবেন এই পর্যন্ত, মানে শুরু থেকে একদম আর্নিং পয়েন্ট পর্যন্ত। যদি আপনার মনে হয় যে ভাই আপনি আসলে শিখাবেন কিন্তু আপনি কি জানেন আসলে এগুলো কিভাবে করতে হয় বা না করতে হয়, ভাই এই আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আমাদের এই সাইটটা কিন্তু আমার নিজের সাইট, ঠিক আছে, আমাদের টিমের সাইট। তো দেখেন এই সাইটটা কিন্তু আমার নিজের ডেভেলপ করা, এখানে আমার কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে। তো দেখেন এখানেও কিন্তু আমি অ্যাডসেন্স পাইছি। তো আপনারা চাইলে এই লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের সাইট থেকে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আজকের ক্লাসের টপিক, যে আমরা কিভাবে ব্লগিং করব বা কিভাবে ওয়ার্ডপ্রেস বা ফুল কোর্স কিভাবে চলবে, এটা হচ্ছে আজকের মূল টপিক। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকেই আবার আরও একটা ভিডিও দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আমার নাম তো বলতে ভুলে গেছি, আমার নাম হচ্ছে রকুনুজ্জামান সুইট। আমি হেক্সাঙ্গেলের ফাউন্ডার। আপনারা যদি হেক্সাঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আমাদের গ্রুপে জয়েন করা দরকার, কারণ এখানে আমাদের সব টাইপের মানুষের জন্য ফ্রি কোর্স, ফ্রি রিসোর্স আমরা সবসময় শেয়ার করে থাকি। সো আপনারা চাইলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে মানে হিউজ রিসোর্স পাবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। দেখেন এখানে কিন্তু ফ্রি কোর্স আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন করে নিতে পারেন, হেক্সাঙ্গেল কমিউনিটি। আমি এটা লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনারা থিম পাবেন, ঠিক আছে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে আমাকে মেসেজ করলে আপনাদের যদি কোনো থিমের প্রয়োজন হয় তাহলে সেই থিম আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ আমরা একটা জিনিস মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করতে তো কোনো সমস্যা নাই, তাই না। তো সবসময় চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।